হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি আগের ক্লাসে যে প্রশ্নটার উত্তর করেছিলাম সেইটারই ধারাবাহিকতায় তার ঘ নম্বর অর্থাৎ উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা ছিল সেটার সমাধান দিছিলাম না, বলেছিলাম পরবর্তী ক্লাসে এটা সমাধান দেব। সেই সমাধানটা দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি। তো খেয়াল করো যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি ভরের পানির সাথে 1 কেজি ভরের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রিত করার পরে গ নম্বরে আমাদের উত্তর এসেছিল মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। তো 60 ডিগ্রি সেলসিয়াস ছিল মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। ওই মিশ্রণটির মধ্যে মানে ওই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কত 2 কেজি আর হচ্ছে 1 কেজি, তাহলে 3 কেজি ভরের পানি আমাদের দেখতে হবে মিশ্রণটির মধ্যে, অর্থাৎ ওই 3 কেজি ভরের 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে মিশ্রণটি তৈরি হয়েছে পানির, সেই মিশ্রণটির মধ্যে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম ভরের বরফের টুকরা ছেড়ে দিলে এবার যে নতুন মিশ্রণ তৈরি হলো ওই মিশ্রণের তাপমাত্রা বা মিশ্রণটির কি পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে, বরফটা পুরো গলবে কিনা, গলে যাবে কিনা, বা যদি না গলে গিয়ে থাকে বরফ কতটুকু গললো, কতটুকু রয়ে গেল, এই সমস্ত ব্যাখ্যা কিন্তু দিতে হবে। মিশ্রণটির মধ্যে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম বরফের টুকরো ছেড়ে দিলে মিশ্রণটির পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ নম্বর, মিশ্রণে পানির ভর এমন ধরি 2 + 1 কেজি = 3 কেজি। এই যে মিশ্রণটা 2 কেজি আর 1 কেজি, 2 কেজি অ্যান্ড 1 কেজি যোগ করে দিলাম, মোট মিশ্রণের পানির ভর পেয়ে গেলাম। আর মিশ্রণের তাপমাত্রা গ থেকে বেরোয়ছিল 60 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস। এখন বলছে 200 গ্রাম ভরের বরফ এই পানিটার ভিতরে ছেড়ে দিচ্ছি, তাহলে এই পানির তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, আর এই বরফের তাপমাত্রা যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই বুঝে নেবে যে ওটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই পরিমাণ বরফ, 200 গ্রাম বরফকে 60 ডিগ্রি তাপমাত্রার পানির ভিতরে ছেড়ে দিয়েছি। তাহলে কি হবে, এই 60 ডিগ্রি তাপমাত্রার পানি তাপ বর্জন করবে, আর এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি করবে, তাপ গ্রহণ করবে। কিন্তু আমাদের প্রশ্নে দেখো বলে দেওয়া আছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এইখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি এই তাপমাত্রা উল্লেখ না থাকতো আমরা ধরে নিতাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, কিন্তু এখানে বলে দেওয়া আছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তাহলে কি হবে, প্রথমে এই -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফখণ্ডটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফখণ্ডে পরিণত হবে। তাহলে -2 0 থেকে ছোট, তাহলে কম তাপমাত্রার বরফ বেশি তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, তাপ গ্রহণ করবে। কে তাপ গ্রহণ করবে, বরফ। কে তাপ বর্জন করবে, পানি তাপ বর্জন করবে। এবার বলছে মিশ্রণটির পরিবর্তন, আমরা ধরে নিচ্ছি মিশ্রণটির শেষ তাপমাত্রা হবে x ডিগ্রি সেলসিয়াস। ধরি নতুন মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে x ডিগ্রি সেলসিয়াস।
60 ডিগ্রি থেকে x ডিগ্রি ছোট কম, 60 ডিগ্রি সেলসিয়াসের থেকে x ডিগ্রি সেলসিয়াস কম, কারণ বরফের টুকরা ছাড়িছি, এ তাপ বর্জন করবে। তাহলে কি পরিমাণ তাপ বর্জন করবে? পানি কর্তৃক বর্জিত তাপ Q1 equal to M on S on ডেল থিটা। এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেবে, এগুলোর ব্যাখ্যা দিয়ে দেবে। পানির ভর M1 equal to 3 কেজি, এই যে বের করে আনিছি 3 কেজি। পানির আপেক্ষিক তাপ S1 equal to জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রা হ্রাস ডেল থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি থেকে x ডিগ্রিতে আসছে, 60 মাইনাস এক্স, আমরা এখানে কেলভিন লিখি। তাহলে এই যে মানগুলো পেলাম, মানগুলো এখানে বসিয়ে দিই। আমি একটু দূরত্ব নিয়ে বসাই। 3 কেজি 4200 জুল পার কেজি পার কেলভিন, 60 মাইনাস এক্স কেলভিন। গুণ করে দিই। সিক্সটি মাইনাস এক্স জুল। পানি এই তাপটা বর্জন করলো। তাহলে আমি Q1 পেয়ে গেলাম কত? Q1 ইকুয়াল টু 12600 60 মাইনাস এক্স জুল। পানি কর্তৃক বর্জিত তাপ বের করে ফেললাম। এইবার -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এত গ্রাম 200 গ্রাম বরফ কর্তৃক গৃহীত তাপ বের করব। মুছে ফেলি এটা। -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম, এই 200 গ্রামটাকে আমরা কেজিতে পরিণত করে ফেলছি। এখানে বরফ কর্তৃক এটা গৃহীত তাপ, গৃহীত তাপ Q2 -2 ডিগ্রির বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে যাচ্ছে। -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে সূত্রটা? M2S2 ডেল থিটা, তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা 2, আগেরটায় ডেল থিটা 1 লিখে নেবে। এখানে বরফের ভর, M2 ইকুয়াল টু 0.2 কেজি। বরফের আপেক্ষিক তাপ S2 ইকুয়াল টু 2100 জুল পার কেজি পার কেলভিন। এটা আমাদের জানা থাকতে হবে। আর তাপমাত্রা বৃদ্ধি
তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা 2 ইকুয়াল টু 0 মাইনাস 2 কেলভিন অর্থাৎ 2 কেলভিন। এবারে মানগুলো এখানে বসাই দিই। দেখো কখন আপেক্ষিক তাপ ব্যবহার হবে, বরফ থেকে বরফে তার অবস্থার কোনো পরিবর্তন যখন না হবে, অবস্থার পরিবর্তন না হলেই আমরা আপেক্ষিক তাপটা ব্যবহার করব, আর অবস্থার পরিবর্তন হলে সেখানে সুপ্ত তাপ ব্যবহৃত হয়। দেখি আপেক্ষিক তাপ ব্যবহার করে আমাদের এই মানটা কত হয়। M2 0.2 কেজি 2100 জুল পার কেজি পার কেলভিন, আর হচ্ছে 2 কেলভিন। এটা গুণ করে দিই। তো জুল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হলো। বরফ কর্তৃক এটা ছিল বর্জিত তাপ। এবার গৃহীত তাপগুলো এখানে লিখছি। Q2 ইকুয়াল টু 840 জুল গৃহীত তাপ। এইবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.2 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। দেখো অবস্থার পরিবর্তন ঘটছে। এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটলে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। তাপমাত্রার পরিবর্তন না ঘটলে আপেক্ষিক তাপও সেখানে কার্যকরী হয় না। সেখানে কি হবে? সুপ্ত তাপ ব্যবহার করতে হবে। সুপ্ত তাপ ব্যবহার করতে হবে। ব্যবহার করি, সুপ্ত তাপ ব্যবহার করি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.2 কেজি বরফের তাপমাত্রা তাপমাত্রার পানিতে পরিণত করতে অথবা লেখা যায় পরিণত হতে। এত তাপমাত্রা 0 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ Q3 ইকুয়াল টু M3LF সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, ল্যাটেন্ট ফিউশন, বরফ গলনের সুপ্ত তাপ। মানগুলো আমি এখানে লিখি। বরফের ভর, আর বরফের ভর আগেও যা ছিল তাই, তবু আমি M3 লিখেছি, M3 দিয়ে লিখে দিই কেজি। বরফের সুপ্ত তাপ বা বরফ গলনের সুপ্ত তাপ। থ্রি 4,000 জুল পার কেলভিন। জুল পার কেলভিন না, কেজি, জুল পার কেজি, জুল পার কেজি। মান বসে 2 কেজি 334,000 জুল পার কেজি। এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং কেলভিনের কোনো দরকারই হচ্ছে না। গুণ করে দিই। এখানে লিখে রাখি Q3 ইকুয়াল টু
66800 জুল। এইবার আমাদের মিশ্রণের তাপমাত্রা কত ধরেছিলাম? x ডিগ্রি সেলসিয়াস। এই যে পানি তৈরি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই পানি এখন কোথায় যাবে? x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ Q4 MS ডেল্টা থিটা, সব 4 ব্যবহার করলাম, এতে কোনো সমস্যা নেই। তাহলে পানির ভর M4 = 0.2 কেজি। পানির আপেক্ষিক তাপ S4 একই 4200 জুল পার কেজি পার কেলভিন। আর তাপমাত্রা বৃদ্ধি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে x ডিগ্রিতে যাবে, তাহলে x বড় বেশি তাপমাত্রা, তাহলে বেশি তাপমাত্রা বিয়োগ কম তাপমাত্রা। মানটা বসিয়ে দিই, 0.2 কেজি পানির আপেক্ষিক তাপ তাপমাত্রার পার্থক্য। দেখো, তাপমাত্রার পার্থক্য থাকলেই আপেক্ষিক তাপ কাজে আসবে। গুণটা করে দিই, এই আমাদের কাজ শেষ। এবার সমীকরণ লিখলে আমাদের সমাধান এসে যাবে। ক্যালোরিমিতির মূল সূত্র থেকে, ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা জানি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ = ঠান্ডা বস্তু কর্তৃক গৃহীত তাপ। উচ্চ তাপমাত্রার বস্তু কর্তৃক বর্জিত তাপ = নিম্ন তাপমাত্রার বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে আমরা লিখি, আমরা জানি দেখো বর্জিত তাপে মাইনাস আছে আর গৃহীত তাপে +x আছে, -x আছে আর +x। আমি বলেছিলাম আগে যে +xটা আগে লেখার চেষ্টা করব। তাহলে এইটা হচ্ছে গৃহীত তাপ, এই তিনটে হচ্ছে গৃহীত তাপ। আমরা জানি গৃহীত তাপ = বর্জিত তাপ। এটা আগে লিখলেও কোনো অসুবিধা নেই। অতএব Q2 + Q3 + Q4 = Q1। এখন মানগুলো বসিয়ে দিই। Q2 840 জুল, 840 66800 66800 840x 126 60 - x। এই গুণটা করে নেব, এদিকে যোগটা করি। 40 6 67 প্লাস 840x =
মাইনাস 12600x। এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, যোগটা করি, যোগটা করলাম 84012600 ইকুয়াল টু, এই বিয়োগটা করি আমরা 688360। তাহলে আমরা x এর মান কত পাবো? x ইকুয়াল টু 688360 বাই 13440। তো ভাগটা করি, 688360 ডিভাইডেড বাই 13440 ইকুয়াল টু 51.2172। 21.2172 এখানে কোনো একক লিখবে না, 51.22 প্রায়। আমরা দশমিকের পরে 2 অঙ্ক রাখলাম, যেহেতু তৃতীয় অঙ্কে 5 বা তার চেয়ে বেশি আছে তাই দ্বিতীয় অঙ্কের সাথে 1 যোগ করে দিলাম। এখন যখন তোমরা উত্তর লিখবে আমাদের বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিশ্রণটির মধ্যে বরফের টুকরাটুকু ছেড়ে দিলে মিশ্রণটির তাপমাত্রা 60 ডিগ্রি থেকে কমে 51.22 ডিগ্রি সেলসিয়াস হবে এবং সমস্ত বরফ গলে পানিতে পরিণত হয়ে যাবে। তো এটাই লাস্টে তোমরা লিখে দেবে। তো আজকে আমার ক্লাস এখানেই আমি শেষ করছি। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবে। সবাইকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থ্যাংক ইউ।